আজরাইল যখন সামনে আসবে, হে আজরাইল, 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ডাকতে দাও, মুখ বন্ধ করে দিবে। কেন? যখন আল্লাহকে ডাকার সুযোগ ছিল পবিত্র ঘরে মসজিদে, তখন তো আল্লাহকে ডাকো নাই। এখন বিপদে পড়ছে, আল্লাহকে ডাকতে চাও। এই জন্য আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে বান্দা তুমি আমার জিকির করো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। এটা বলে নাই কেমনে ডাকতে হবে, বইয়ে ডাকো, শুয়ে ডাকো, ঘুমাইয়া ডাকো, দাঁড়াইয়া ডাকো। যদি ডাকার সময় তুমি পাগল হয়ে যাও, মানুষ তোমাকে পাগল বলে, আমি আমার পাগল বান্দাকে কবুল করবো বলে আমি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকতে হবে, আপনি যেভাবে পারেন ডাকতে হবে। ঘরে ডাকেন, দোকানে ডাকেন, বাজারে ডাকেন, মসজিদে ডাকেন, রাস্তায় ডাকেন, আল্লাহকে অবশ্যই স্মরণ করতে হবে। এই জিকির যার অন্তরে আছে, তার অন্তরে হিংসা আসতে পারে না, গীবত আসতে পারে না, পরনিন্দা আসতে পারে না, তার রিজিকের কখনো অভাব হয় না। আপনি কখনো শুনেছেন আল্লাহর ওলি উপাস ছিল, বাদ পায় না? শুনছেন নি? কেন? তারা জিকির করতেন সকাল সন্ধ্যা। আমাদের কলবগুলো এখন গানে পুড়ে গেছে। টুনির মার গান, এই গান, সেই গান, ফুটবল খেলা, বিভিন্ন খারাপ গানে আমাদের কলব পুড়ে গেছে, কিন্তু জিকিরে নাই। হুজুর আপনি মিথ্যা কথা কন, কিন্তু দেখেন ফজরের পরে, আজকে ফজরের পরে কয়েকজনে কোরআন শরীফ পড়ছেন, বলতে পারবেন না বুকে হাত দিয়া? ফোলাফান্ডি বলে তো নাই। হুজুর ফজরের নামাজে তো বসছি না, ঠিক নেই? এই জন্য যারা যুবক আছো, এখনই আল্লাহকে ডাকতে হবে। কখন? এখনই ডাকতে হবে, যখন সুযোগ পাও রবকে ডাকতে হবে। আল্লাহ খুশি তো নবী খুশি, নবী খুশি তো আল্লাহ খুশি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। আর জোরে বলেন আমিন। প্রত্যেকে সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার, কয়েকবার 200